জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর আগামী পহেলা বৈশাখের মধ্যে শুরু হবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে দেয়া হবে ৯টি উপজেলায়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বুধবারও সোয়া ৯টার মধ্যে সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রথমে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সভা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও সবুজায়ন নিশ্চিত করতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা সফল করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের সরকারের প্ল্যান অনুযায়ী আমরা প্রতি বছর ৫ কোটি বৃক্ষরোপণ করব। সেটার পূর্ণ পরিকল্পনা কীভাবে করা যাবে, কারণ মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, বন দখলের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে সরকার। কার্বন ট্রেডকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি খাত হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। জিনিসটা হচ্ছে আমরা যেটা প্ল্যান করছি গাছ লাগানোর জন্য, আমাদের অন্যতম টার্গেট হচ্ছে আমাদের যে উপকূলের যে স্তরগুলো আছে বা মেঘনা অববাহিকা যে জায়গাগুলো আছে সেখানে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো লাগাবো। দুপুরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ই-হেলথ কার্ড চালু করার কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ১ লাখ স্বাস্থ্যকর্মীর মধ্যে ৮০% নারী এবং ২০% পদে পুরুষ নিয়োগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর শূন্য পদে নিয়োগের বিষয়েও সভায় আলোচনা হয়। বিএনপির নির্বাচনী ইস্তেহার, কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সভা ও সর্বশেষ অগ্রগতি নিয়েও পর্যালোচনা হয়। পরে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ সাংবাদিকদের জানান, কৃষি কার্ড বিতরণ নিয়েও কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করতে পারবো। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।